আজকে আমরা শিখব টালি সফটওয়্যার কিভাবে ডাউনলোড করতে হয়। প্রথমে আমি গুগল ক্রোমে চলে যাব। এখানে লিখব টালি টালি সলিউশন। টালি সলিউশনস কথাটা লিখে এন্টার চাপ দিলাম, সাথে সাথে এখানে talisolution.com এই ওয়েবসাইটটি চলে আসছে। এই ওয়েবসাইটে আমি ক্লিক করে যাওয়ার পরে আমাকে দেখাচ্ছে টালি প্রাইম 5, অর্থাৎ লেটেস্ট ভার্সন যেটা, সে ভার্সনটা দেখাচ্ছে। আমি আপনাদেরকে পুরাতন ভার্সনটা দিয়ে কাজ শেখাবো। এটা হচ্ছে লেটেস্ট, তার আগের ভার্সনটা। তাহলে আগের ভার্সনটা যদি জানা থাকে, আমি লেটেস্ট ভার্সনটাও আমার জন্য আর অসুবিধা হবে না। ওকে, আগের ভার্সনটা আমি কোথায় পাবো? এখানে একটু নিচে যদি যাই, ডান পাশে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড আমি যাব। যাওয়ার পরে এখানে একটু নিচের দিকে যাই, এই জায়গায় দেখাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু ডাউনলোড প্রিভিয়াস ভার্সন। আপনি যদি পূর্বের ভার্সনটা ডাউনলোড করতে চান, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমি একটা অপশন পেয়ে যাচ্ছে, ড্রপ ডাউন মেনুতে যাই, গিয়ে এখানে টালি প্রাইম রিলিজ 4.1, 4, তারপরে 3, এগুলো হচ্ছে সব টালি প্রাইম। এগুলো হচ্ছে কি টালি প্রাইম। তার মানে টালি প্রাইমেরও অনেকগুলো হয়ে গেছে। সর্বশেষ টালি প্রাইম, প্রথম কথা আসছে টালি প্রাইম রিলিজ 1.1.1, ঠিক আছে। 23 জানুয়ারি 2021 টালি প্রাইম তারা উন্মোচন করেছে। তার আগ পর্যন্ত ছিল হচ্ছে tali.erp9 রিলিজ 6.6.3। এর আগে আরও অনেক ভার্সন আছে, কিন্তু আমি সর্বশেষ টালি ERP9 সর্বশেষ ভার্সন যেটা, আমরা সবাই একই ভার্সন ডাউনলোড দেব। সবাই কোনটা দেব? টালি ERP9 6.6.3। তাহলে সবাই একই ভার্সনে আমরা ইউজ করে মজা পাবো। কথা ক্লিয়ার? ওকে, হ্যাঁ হ্যাঁ, এটা বিশাল। ওকে, আর তাহলে আমরা এটাকে ডাউনলোড দেবো। ডাউনলোড বাটন, এখানে আমি যখন ইনস্টল বাটন চাপ দেবো, সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। কথা ক্লিয়ার? ওকে, ডাউনলোড নিতে এখানে আমি ডাউনলোড দিলাম। ওকে, আমার সফটওয়্যারটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমি এটাকে ইনস্টল করে নিচ্ছি ডাবল ক্লিক করে। ঠিক আছে, এরকম একটা দেখাচ্ছে আপনাকে সেট আপ, একটা ফাইল চলে আসছে। এটাকে যখন ডাবল ক্লিক করবেন তখন ইনস্টল হবে। হ্যাঁ, একটু সময় নিচ্ছে। ওকে, আমি এখানে ইয়েস বাটন চাপবো। ইয়েস বাটন চাপার পরে একটু স্লো কাজ করতেছে। আমার সফটওয়্যারটা সি ড্রাইভে সেভ হচ্ছে। আমি এখানে সি ড্রাইভে দিয়ে দিচ্ছি প্রোগ্রাম ফাইল টালি ERP9, ইনস্টল দিয়ে দিচ্ছি। ইনস্টল হয়ে গেছে। ডান। ওকে, সফটওয়্যারটা ইনস্টল হওয়ার সাথে সাথে আমাকে এরকম একটি পেজ দেখাচ্ছে। এই পেজে এখানে দেখাচ্ছে অ্যাক্টিভ ইউর লাইসেন্স, রিঅ্যাক্টিভ ইউর এক্সিস্টিং লাইসেন্স, গেট এ রেন্টাল লাইসেন্স, কনফিগার এক্সিস্টিং লাইসেন্স, লগ ইন অ্যাজ রিমোট tali.net ইউজার, ওয়ার্ক ইন এডুকেশন মোড। প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ ইউর লাইসেন্স। আপনার যদি সফটওয়্যারটা কেনা থাকে, তাহলে আপনি লাইসেন্স দিয়ে এটাকে ইউজ করবেন। এটাতে এন্টার চাপ দিলে লাইসেন্স চাইবে, সেই লাইসেন্সটা আপনাকে দিতে হবে। তাহলে যেহেতু আমরা লাইসেন্স এখনও নেই নাই, লাইসেন্স দিতে তো টাকা লাগবে। তো লাইসেন্স ছাড়া আমরা কী করব? একটা হচ্ছে লাইসেন্স, আরেকটা হচ্ছে রিঅ্যাক্টিভ ইউর এক্সিস্টিং লাইসেন্স। আপনার অতীতে লাইসেন্স কিনে আছে, সে লাইসেন্সটা কোনো কারণে কম্পিউটার হ্যাং হয়ে গেছে বা সমস্যা হয়ে গেছে, তাহলে আপনার লাইসেন্সটা আবার রিঅ্যাক্টিভ করতে চাচ্ছেন, হয় না? ওকে, আরেকটা হচ্ছে গেট এ রেন্টাল লাইসেন্স। অনেক সময় বিশেষ কাজের প্রয়োজন, আপনার পূর্ণাঙ্গ লাইসেন্স আপনি কিনতেছেন না, 1 মাসের জন্য লাইসেন্স নিলেন, যে আমি পার্মানেন্টভাবে সফটওয়্যার নেব না, অল্প সময়ের জন্য রেন্টাল বেসিসে আমি লাইসেন্সটা নিতে পারি। কনফিগার এক্সিস্টিং লাইসেন্স, এরপর হচ্ছে .net ইউজার, এগুলো রিমোট ইউজ করা যায় রিমোটলি। আর লাস্ট হচ্ছে আমাদের ওয়ার্ক ইন এডুকেশন মোড। আমরা অ্যাজ এ শিক্ষার্থী হিসাবে আমরা যেন শিখতে পারি, তারা একটা আমাদেরকে অপশন দিয়ে দিচ্ছে, সেটা কী হিসাবে কাজ করতে পারবো? এডুকেশন মোডে। এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে তাহলে আমি পরবর্তী অপশানে যেতে পারবো। আর লাস্টের বাটনটা হচ্ছে কোয়েট মানে কি? হ্যাঁ, বের হয়ে যাবে। আমি যে লাস্টের বাটনে ক্লিক করি, আমাকে বলছে আপনি কি ক্লোজ করতে চান। সে আমাকে একটা মেসেজ দিচ্ছে
যে আমি যদি ক্লোজ করতে চাই ইয়েস বাটন যদি মাউস দিয়ে ক্লিক করি তাহলে ক্লোজ হয়ে যাবে। আরেকটি অপশান আছে, কিবোর্ডে এন্টার বাটনটা ইয়েস হিসেবে কাজ করে। কিবোর্ডে এন্টার বাটনটা কী হিসেবে কাজ করে? ইয়েস হিসেবে। আমি যদি মাউস দিয়ে এখানে ইয়েস করে ক্লোজ হয়ে যাবে, যদি নো দিই ক্লোজ হবে না, ঠিক আছে। আবার টালিতে যদি আমি এন্টার বাটন চাপ দিই তাহলে কি হয়ে যাবে? সেই ইয়েস হিসেবে কাজ করে, ক্লোজ হয়ে যাবে। আমি এন্টার চাপ দিলাম, ক্লোজ হয়ে গেল, ঠিক আছে। আবার আমি যদি ওপেন করতে চাই, আমি এখান থেকে আমার ডেস্কটপে আইকন চলে আসছে, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে ওপেন হচ্ছে। ওপেন হওয়ার একটু অপেক্ষা করি। ওপেন হলো। ওপেন হওয়ার পরে আমি কি করব? নিচে এই অপশনটাতে চলে আসব, ঠিক আছে। আরেকটি বিষয় হচ্ছে আমি শর্টকাট কি ইউজ করতে পারি। প্রতিটি লেখা এখানে দেখেন, এখানে এই কথাটা লিখে এর নিচে কি আন্ডারস্কোর দেওয়া আছে না, আন্ডারলাইন দেওয়া আছে। অর্থাৎ শর্টকাট কি আপনি এগুলো ইউজ করলেও ওপেন হবে। যাই হোক, এটাতে আপনি আপ অ্যারো, কিবোর্ডের আপ অ্যারো, ডাউন অ্যারো, অ্যারো চিহ্নগুলো পেয়েছেন ডান পাশে আপনার সংখ্যাগুলোর সাথে। আপ অ্যারো, ডাউন অ্যারো পেয়েছেন। আপ মানে উপরে, ডাউন মানে নিচে। এই যে উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, এটা হচ্ছে আমি কিবোর্ড দিয়ে উপরে নিচে মুভ করতে পারি। সবাই পারবো তো এটা? ওকে, তাহলে আমরা এখান থেকে আপ অ্যারোতে উপরে যাওয়া, ডাউন অ্যারোতে নিচে আসে এটা জানলাম। আমি ডাউন অ্যারো দিয়ে নিচে আসতেছি, দেখেন কাজটা কিন্তু উপরে যাচ্ছে। এই যে দাগগুলো দেখা যাচ্ছে, এই দাগগুলো দিয়ে উপরে নিচে যাচ্ছে, বোঝাচ্ছে, তাই না? এই জায়গায় গিয়ে আমি এখন কী চাপবো বলেন তো? এন্টার। কী চাপবো? এন্টার। অথবা মাউস দিয়ে এখানে আমি ডাবল ক্লিক করলেও হয়ে যাবে। কথা ক্লিয়ার? তাহলে দুটো অপশানে কাজ করে। এন্টার বাটনে ইয়েস হিসেবে কাজ করে ভিতরে ঢুকতে পারবেন, অথবা মাউস দিয়েও ক্লিক করলে হয়ে যাবে। মাউস দিয়ে ক্লিক করতে হলে আমি যেখানে যেতে চাই সেখানে যেতে হবে, ঠিক আছে। এখানে আসছি, এই যে উপরে যাচ্ছে মাউস দিয়ে। এখন আমি মাউস দিয়ে কাজ করতেছি, দিয়ে এখন আমি ডাবল ক্লিক করলাম, এতটুকু পর্যন্ত ওপেন হলো। কথা ক্লিয়ার? তাহলে এই পর্যায়ে আমরা যেটা জানলাম যে কীভাবে একটি সফটওয়্যার ওয়েবসাইট থেকে ডাউনলোড দিতে হয়, ঠিক আছে, এবং ইনস্টল করতে হয়, রাইট? ওকে, তাহলে এতটুকু একটা সেভ করে নিই।